We come to week 3, the God-man living for new revival. আমেন। প্রিয় পবিত্রগণ, আমরা এই তৃতীয় সপ্তাহে এসেছি এবং এই তৃতীয় সপ্তাহের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে নতুন পুনর্জীবনের জন্য ঈশ্বর মানব জীবনযাপন। We mentioned about the 3 main aspects of the new revival. এবং আমরা এখানে যে তিনটা যে মূল বিষয় মানুষের যে বিষয়ে সেটা আমরা দেখব। The high peak revelation, the God-man living, and the shepherding according to God. এবং এখানে আমরা দেখব যে উচ্চ শিখরের সত্য, মানুষের জীবনযাপন। Among these 3 aspects, this matter, God-man living, is most important. এবং এই তিনটি বিষয়ের মধ্যে যে মানব জীবনযাপন এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। Without having a God-man living, we cannot shepherd. আমরা এই ঈশ্বর মানব জীবনযাপনের ক্ষেত্রে যদি না থাকে তাহলে আমরা কখনো মানুষকে প্রতিপালন করতে পারবো না। We cannot build the body of Christ. আমরা খ্রিস্টের দেহকে গঠন করতে পারবো না। But for this God-man living, there must be a base of the revelation. এবং অবশ্যই এই মানব জীবনযাপনটার যে ভিত্তি হতে হবে। Without having a high peak revelation, if we try to have a God-man living by our natural life, without having a high peak revelation, many people try to have a God-man living by their natural life. সত্যের উচ্চ শিখর ব্যতি রেখে অনেক ব্যক্তি তারা আসলে ঈশ্বর মানব জীবনযাপন করতে চায় তাদের সেই স্বাভাবিক জীবন দ্বারা। Because many people, after they receive, they have a desire to have a God-man living. অনেক ব্যক্তি আছে যারা এই জীবনকে গ্রহণ করার মধ্য দিয়ে তারা মূলত ঈশ্বর মানব জীবনযাপন করতে চায় নিজের স্বাভাবিক জীবন দ্বারা। But if we do not have the proper base of the revelation and the vision of God's economy, we will be misled. কিন্তু এই বিশ্বাসীদের যদি যথাযথভাবে ঈশ্বরের যে একটা প্রকাশনা যদি না থাকে তাহলে তারা প্রকৃতপক্ষে এই ঈশ্বর মানব জীবনযাপন করতে পারবে না, সক্ষম হবে না। So many Christians, they try to imitate Christ by their natural power. অনেক বিশ্বাসী আছে যারা নিজেদের স্বাভাবিক সত্তার যে শক্তি এটা দ্বারা তারা এই খ্রিস্টকে অনুসরণ করতে চায়। But God-man living is not the imitation of Christ. কিন্তু এই ঈশ্বর মানব জীবন যাপনটা এটা কখনো সেই খ্রিস্টকে অনুকরণের জন্য নয়। Rather, it is the duplication of the life that Jesus lived on this earth. কিন্তু এটা হচ্ছে এমন একটা জীবন যেটা খ্রিস্টের পুনরুৎপাদিত জীবন যেটা খ্রিস্ট এই পৃথিবীতে বাস করেছিল। And this duplication is done by the spirit of reality. এবং এই দ্বিতীয় জীবনটা বা এই সমপরিমাণ জীবনটা হলো সেই খ্রিস্টের আত্মায় জীবনযাপন করা। And the result is the reality of the body of Christ. এবং এর যে ফলাফলটা সেটা হচ্ছে খ্রিস্টের সত্য এবং বাস্তবতা। Yeah, that's what we can see in the Roman number 1. এবং যেটা আমরা রোমান নাম্বার 1-এ আমরা দেখতে পাই। Roman number 1 says the desire of God's heart is that the reality in Jesus, the actual condition of the God-man living of Jesus, as recorded in the 4 Gospels, would be duplicated in the many members of Christ's body by the Spirit of reality to become the reality of the body of Christ, the highest peak in God's economy for new revival. আমরা রোমান নাম্বার 1-এ আমরা এই বিষয়টি দেখতে পাই যে ঈশ্বর হৃদয়ের যে আকাঙ্ক্ষা হলো যিশুতে যে সত্য আছে, অর্থাৎ
চারটি সুসমাচারে লিপিবদ্ধ যিশুর ঈশ্বরমানব জীবনযাপনের প্রকৃত অবস্থা, সত্যের আত্মার মাধ্যমে খ্রিস্টের দেহের বহু সদস্যের মধ্যে পুনরুৎপাদিত হোক। এভাবেই তা খ্রিস্টের দেহের বাস্তবতা অর্থাৎ ঈশ্বরের ধনত্বের সর্বোচ্চ শিখর হয়ে একটি নতুন পুনর্জীবন আনবে। আমেন। Yeah, here we have to focus on three expressions. এখানে আমরা তিনটি প্রকাশনাকে দেখতে পাই। Yeah, the first is the reality in Jesus. প্রথমত সেটা হলো যিশুতে যে সত্য আছে সেটি, Second is the spirit of reality. এবং দ্বিতীয় যে দেখতে পাই যে আত্মার বাস্তবতা, And three is the reality of the body of Christ. এবং তৃতীয় সেটা হলো এই এই বাস্তবতা ব্যতিরেকে খ্রিস্টের দেহ। So desire of God's heart is the reality in Jesus become the reality of the body of Christ by the spirit of reality. এই যে ঈশ্বরের আকাঙ্ক্ষা হলো যে প্রকৃতপক্ষে এই খ্রিস্টের আত্মার মধ্য দিয়ে সে খ্রিস্টের দেহকে গঠন করার যে বিষয়টা। So what is the reality in Jesus? তাহলে এই খ্রিস্টের মধ্যে যে সত্য আছে সেটার অর্থটা কি? That is the actual condition of the God-man living of Jesus as recorded in the four Gospels. এটা প্রকৃতপক্ষে হলো চারটি সুসমাচারে লিপিবদ্ধ যিশুর ঈশ্বর মানব জীবনের প্রকৃত অবস্থা। Yeah, if you read the four Gospels, you can see the God-man living that Jesus lived on this earth. যদি আমরা প্রকৃতপক্ষে চারটি সুসমাচার ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেইখানে যিশু তিনি প্রকৃতপক্ষে ঈশ্বর মানব জীবনযাপন করেছিলেন এই পৃথিবীতে। Yeah, it is a human living, but it expressed the divine virtues. হ্যাঁ, এটা যদিও আসলে মানব জীবনযাপন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এটা প্রকাশ করেছিলেন ঐশ্বরিক যে বৈশিষ্ট্যগুলি সেটি। Yeah, it is not just a living of the good man or the religious man. It is a man expressing God. এটা এমনটা নয় যে তারা আসলে যে ধার্মিক ধর্মীয় জীবনযাপন বা পূর্ণ জীবনযাপন করবে এমনটা, কিন্তু এটা হলো ঈশ্বরকে প্রকাশ করার একটা জীবনযাপন। Yeah, for this living, Jesus, he continually denied his human life. এবং আহ এই জীবনটা মূলত নিয়মিতভাবে এই ঈশ্বরকে প্রকাশ করেছিল। Even though he has sinless humanity, in his humanity there is no sin, but still he denied his human life. যদিও আমরা দেখতে পাই তার জীবন মানব জীবন যাপনের মতো, কিন্তু তার মধ্যে কোন রকম পাপ ছিল না, And he totally be one with God. এবং পাপ না থাকার পরেও প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবেই তিনি তার জীবনযাপনটা ঈশ্বরের সাথে এক ছিল। Yeah, and he fully expressed God in his life. এবং সেই জীবনযাপনে তিনি পরিপূর্ণভাবে ঈশ্বরকে প্রকাশ করেছিল। This is the reality in Jesus. এটাই হলো যিশুতে যে সত্য আছে সেটার অর্থ। And every human being in their life there is a vanity. এবং প্রতিটি মানব জীবনযাপন এটা এটা হলো একটা অসারতা বা মূল্যহীন। Every the fallen man, they live in the vanity of their mind. এবং পতিত মানব জীবনযাপন সেটা হলো তাদের মানসিকভাবে এটা অসারতা। No matter how good you are, no matter how smart you are, you live in the vanity. এটা এমনটা না যতই আপনি সেই ভালো জীবনযাপন করেন অথবা সে স্মার্ট জীবনযাপন করেন, কিন্তু মানব জীবনযাপনটা হলো সেটা একটা অসার জীবনযাপন। But in Jesus living, there is the reality, God himself. কিন্তু যিশুর জীবন যাপনটা হলো সেই যে বাস্তবতা যেটা প্রকৃতপক্ষে ঈশ্বরকে প্রকাশ করেছিল।
This living Jesus lived on this earth become a pattern to us. এই যে পৃথিবীতে যে যিশুর যে জীবনযাপন ছিল সেটি ছিল একটা আদর্শ জীবনযাপন। Yeah, that it become a mold for us to follow. এটা ছিল এক ধরনের সার্চ বা অনুকরণযোগ্য একটা বিষয় যেটাকে আমরা অনুসরণ করতে পারি। But we cannot follow this pattern by our natural life. কিন্তু এই যে সার্চটা আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন দ্বারা এটাকে অনুসরণ করতে পারি না। So he died on the cross and accomplished redemption, and he resurrected. এবং অবশ্যই আমরা আমাদেরকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, সমাধিস্থ হতে হবে এবং খ্রিস্টের সাথে আহ পুনরুজ্জীবন হতে হবে, পুনরুত্থিত হতে হবে। And in resurrection, he became the life-giving spirit. এবং এই যে পুনরুত্থানের মধ্য দিয়ে খ্রিস্ট যিনি আসলে জীবনদানকারী আত্মা হয়েছেন, And he get into us to become our life. এবং আমাদের জীবন হিসেবে তিনি আমাদের হৃদয়ে আছেন। So outwardly, he is our pattern. বাহ্যিকভাবে তিনি আমাদের অনুসরণীয়, And inwardly, he is our life. কিন্তু অভ্যন্তরীণভাবে তিনি আমাদের জীবন। Only by this life we can follow this pattern. শুধুমাত্র এই জীবন দ্বারা আমরা সেই আদর্শকে অনুসরণ করতে পারি। So when this pattern is duplicated by the life of Jesus, that is the reality of the body of Christ. যখন আমরা এই জীবন দ্বারা সেই জীবনকে পুনরুৎপাদিত করব, তখনই প্রকৃতপক্ষে যে খ্রিস্টের যা বাস্তবতা সেটি ঘটবে। So God want a group of men is a duplication, become a duplication of Jesus living. ঈশ্বর আসলে চান যে একদল মানুষকে চান যারা প্রকৃতপক্ষে যিশুর জীবনের যে পুনরুৎপাদিত সেটি যেন হয়। These are people who do not live by their natural life. যেন সেই সমস্ত লোকেরা তারা যেন স্বাভাবিক জীবনযাপন যেন না করে, Who become one with the life that they receive when they believe. এই ধরনের ব্যক্তিরা আসলে প্রকৃতপক্ষে চাওয়া হলো যেন তারা খ্রিস্টের সাথে এক হয় এবং তারা যেন সেই আত্মাকে গ্রহণ করতে পারে। So as a believer, we all receive this divine life in us. এই জন্য আমরা যারা বিশ্বাসীরা আছি আমাদের প্রত্যেককে সেই ঐশ্বরিক যে জীবনটা আছে সেটিকে আমাদের গ্রহণ করতে হয়। So what we need to do? আমরা যা করি না কেন, Let's read the C under Roman number 1 that it says, as we love the Lord, contact him and pray to him, we automatically leave him according to the mold, the form, the pattern described in the Gospels. আমার রোমা নাম্বার 1-এর সিতে দেখতে পাই, যখন আমরা প্রভুকে ভালোবাসি, তার সংস্পর্শে থাকি এবং তার কাছে প্রার্থনা করি, তখন আমরা স্বাভাবিকভাবেই সুসমাচারে বর্ণিত সেই শ্বাস, রূপ ও আদর্শ অনুযায়ী তাকে জীবন হিসেবে প্রকাশ করি। In this way, we are shaped, conformed to the image of this mold. This is what it means to learn Christ. এভাবে আমরা সেই শ্বাসের প্রতি মূর্তির সঙ্গে সাদৃশ্যপ্রাপ্ত হই, এটাই খ্রিস্টকে শেখার অর্থ। Yeah, we learn Christ by the divine life living in us. আমরা এই শ্বাসের মধ্য দিয়ে আমরা সেই ঐশ্বরিক জীবনকে গ্রহণ করতে পারি। And the way to learn Christ is to love the Lord, contact him, and pray to him. আর এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা খ্রিস্টের কাছে প্রার্থনা করি এবং তার সাথে আমরা যোগাযোগ স্থাপন করি। So the actual way is indeed when we live in the mingled spirit, we are learning Christ according to the reality in Jesus by the spirit of reality. ব্রাদার, D.
under Roman number যখন 1D. যখন আমরা মিশ্রিত আত্মায় বাস করি তখন সত্যের আত্মার দ্বারা যিশুতে যে সত্য আছে সেই অনুযায়ী আমরা খ্রিস্টকে শিখি। We learn from him as our model so that his biography becomes our history. আমরা তাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করি যাতে তার জীবনই আমাদের জীবনী হয়ে যায়। The living of the body of Christ as the new man should be exactly the same as the living of Jesus revealed in the Gospels. নতুন মানুষ হিসেবে খ্রিস্টের দেহের জীবনযাপন সুসমাচারে প্রকাশিত যিশুর জীবনযাপনের সঙ্গে সম্পূর্ণ একই হওয়া উচিত। Yeah. So for us to learn from him and enjoy him, we must exercise our mango spirit. আমেন। তাহলে তার কাছ থেকে শিখা এবং তাকে অনুসরণ করার অর্থটা হলো আমাদের অবশ্যই আমাদের জীবনযাপন দ্বারা যিশুর জীবনযাপনের সঙ্গে সম্পূর্ণ এক হতে হবে। Yeah. In this mango spirit, there is the spirit of reality. এই যে এক বা মিশ্রিত জীবনযাপনে হলো এটাই And সেই this আত্মার বাস্তবতা। and this spirit of reality, yeah, form us according to this pattern. এবং এই সত্যের আত্মার মধ্য দিয়ে আমরা সেই জীবনে গঠন করতে পারবো। Okay, and E, the under Roman number 1, E says the purpose of God in sending the Lord Jesus to be a man was for him to live a God-man life by the divine life. আমরা এতে দেখতে পাই ঈশ্বর প্রভু যিশুকে মানুষ রূপে পাঠিয়েছিলেন যাতে তিনি ঐশ্বরিক জীবন দ্বারা একটি ঈশ্বর মানব জীবন যাপন করেন। When I was young, even after I become a Christian, I do not fully understand why Jesus need to live on this earth 33 and a half years. আমি যখন সে যুবক ছিলাম আমি পরিপূর্ণভাবে বুঝতে পারিনি যে কেন এই যিশু এই পৃথিবীতে 33.5 বছর তিনি জীবনযাপন করতে হয়েছিল। Yeah, I understand. Oh, God need to become man because he need blood to shed for redeeming our sin. এটা আমি এটা বুঝছি যে ঈশ্বর এই পৃথিবীতে মানব জীবন যাপন মানুষ হিসেবে জীবনযাপন করেছিলেন শুধুমাত্র পাপীদেরকে তাদেরকে রক্ষা করার জন্য। But still, I do not understand why Jesus need to live such a long time, more than 33 years on this earth. কিন্তু এখন পর্যন্ত আমি পরিপূর্ণভাবে বুঝতে পারতেছি না যে যিশু কেন এই পৃথিবীতে 33.5 বছর জীবনযাপন করেছিলেন। Yeah, I think, oh, maybe in when he was 20 years, he's grown up, he just go to the cross and die for our sins. এটা এমনটাও হতে পারতো যে আসলে 20 বছর জীবনযাপন করলাম, ক্রুশে গেলাম এবং এর পরবর্তীতে আমি স্বর্গে চলে গেলাম। Yeah, that will be good enough. এবং এটাই আসলে ঈশ্বরের পক্ষ থেকে যথেষ্ট ছিল, এটা আমার But চিন্তা ছিল। there is a purpose. God sending the Lord Jesus as a man is for him to live a God-man life by the divine life. কিন্তু ঈশ্বরের পক্ষ থেকে একটা উদ্দেশ্য ছিল, ছিল মানুষেরা আহ প্রকৃতপক্ষে তাকে প্রকাশ করার ক্ষেত্রে একটি ঈশ্বর মানব জীবনযাপন করতে পারে। Actually, this is the man God wanted when he created Adam. প্রকৃত ব্রাদার Actually, this is the man in God's heart's desire. প্রকৃতপক্ষে এটা ছিল ঈশ্বরের যে হৃদয়ের যে আকাঙ্ক্ষা সেটি। Yeah, he wanted man to be fully one with him and express God in the humanity. এবং এটা ছিল প্রকৃতপক্ষে আহ মানব জীবন যাপন দ্বারা সে ঐশ্বরিক জীবন যাপনকে প্রকাশ করা। But Adam fall and cannot fulfill this purpose. কিন্তু সে আদম এবং পতনের কারণে এটি কখনো পরিপূর্ণভাবে পরিপূর্ণ হওয়ার সম্ভব ছিল না। So God become man, come as Jesus
and he fulfilled this purpose. ব্রাদার, Uh, in God's heart, there is a desire that man can fully one with God and express God fully. ঈশ্বরের একটা হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল সেটা যেন মানুষ পরিপূর্ণভাবে ঈশ্বরের সাথে এক হয়ে তাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। Yeah, this is the man that God wants from the beginning. এবং এটাই হলো মানব যেটা প্রথম থেকে এসেছিল। Yeah, that's why God created man according to his image and likeness. এবং এই ক্ষেত্রে আহ তার জীবন এবং তার স্বভাব দ্বারা মানুষ তার মতো হতে পারে। But Adam fell and cannot fulfill this desire. কিন্তু এই আদম পতনের কারণে সেটি কখনো পরিপূর্ণভাবে পরিপূর্ণতা হতে পারেননি। That's why Jesus come to become a pattern of this man. এই জন্য যিশু এই পৃথিবীতে এসেছিলেন একটা আদর্শ হিসেবে, সে মানুষের Yeah, ক্ষেত্রে আদর্শ হিসেবে। he lived as a pattern that what God wants to man. এই যে এটাই হলো যে মানুষ কোন ধরনের জীবনযাপন করবে, And he lived, সেটার বিষয় এসেছে, yeah, সেটার বিষয় যিশু আদর্শ হিসেবে জীবনযাপন করেছিল। yeah, he become a man and he lived as a man but fully expressed God. তিনি আসলে মানুষ হিসেবে যদিও জীবনযাপন করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ঈশ্বরকে পরিপূর্ণভাবে প্রকাশ করেছিল। And he become a pattern for us. এবং সে আমাদের জন্য একটা আদর্শ হিসাবে আদর্শ হয়েছিল। And after death and resurrection, he become the life of this pattern. এবং তিনি এই মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি প্রকৃতপক্ষে একটা আদর্শ অনুগ্রহণযোগ্য হয়েছিল। So after we receive him as our life, he want to duplicate his life on this earth. এবং আহ এবং এই জীবনযাপনটা এই জীবনটা গ্রহণের মধ্য দিয়ে আমরা যারা বিশ্বাসী রয়েছি আমরা প্রকৃতপক্ষে তার জীবনের একটা পুনরুৎপাদন হতে পারি। So the E says, when we eat him, we live because of him to become a universal great man who is exactly same as he is. তাহলে আমরা এখানে দেখতে পাই যদি আমরা তাকে খাই, হ্যাঁ, যদি আমরা তাকে খাই তাহলে আমরা তারই মতো জীবনযাপন করতে পারবো। So we have this divine life in us. এবং এভাবে যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে সেই ঐশ্বরিক যে জীবন সেটা থাকবে। And this divine life in us is the life that who live a God man living on this earth. এবং এই ঐশ্বরিক জীবনটা প্রকৃতপক্ষে আমাদেরকে এই পৃথিবীতে ঈশ্বর মানব জীবনযাপন করতে সাহায্য করবে। So we need to love him, contact him, pray to him by our mango spirit. এই জন্য আমরা আমাদের মিশ্রিত আত্মার মধ্য দিয়ে আমরা তার সাথে যোগাযোগ করব, প্রার্থনা করব। Yeah, ভালোবাসবো। this is eating him. And by eating, we can live because of him. এটা হলো এক প্রকার তাকে খাওয়া, এই খাওয়ার মধ্য দিয়ে আমরা তার সাথে এক হব। And we become a universal new man who is exactly same as he is. এবং এটার মধ্য দিয়ে আমরা সার্বজনীনভাবে সেই এক হব। Yeah. So this is the reality of the body of Christ. এটাই হলো খ্রিস্টের দেহের বাস্তবতা। Okay, and Roman number 2 says the only life that is pleasing to God is the life that is a repetition of life Christ lived on the earth. This is a life that experiences Christ in his experiences as the burnt offering. ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন হলো সেই জীবন যা পৃথিবীতে খ্রিস্ট যে জীবনযাপন করেছিলেন তারই পুনরাবৃত্তি।
এটি এমন একটি জীবন যা প্রণ উৎসর্গ রূপে খ্রিস্টের অভিজ্ঞতাগুলোকে অনুভব করে। So there's a good example of the life of Jesus. He lived on this earth. তাহলে এটি হলো একটা সর্বোত্তম দৃষ্টান্ত যেটি তিনি এই পৃথিবীতে বাস করার ক্ষেত্রে। That is burnt offering. এটা হলো এই প্রণ উৎসর্গ। Yeah. So burnt offering typify Christ in his living a life that is absolutely for God and for God's satisfaction. এই প্রণ উৎসর্গ এমন একটা খ্রিস্টের প্রতীক যিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের জন্য এবং ঈশ্বরের সন্তুষ্টির জন্য জীবনযাপন করেছিলেন। Yeah. It is impossible for us to live absolutely for God. এটা আমাদের জন্য এটা প্রকৃতপক্ষে অসম্ভব ছিল, But Christ is our burnt offering, কিন্তু খ্রিস্ট হলো আমাদের প্রণ উৎসর্গ and Christ can be our life, enable us to have such a living. এবং খ্রিস্ট হলো সেই আমাদের প্রণ উৎসর্গ আহ যাকে আমরা ঈশ্বরের সন্তুষ্টির জন্য জীবনযাপন করতে পারি। In giving the burnt offering, there's nothing for the priest to take. Brother? Burnt offering is holy, 100% to God. এই প্রণ উৎসর্গ শতভাগ ঈশ্বরের জন্য। And in other offerings, there are some portions for the priest to eat. এবং আমরা আরো অন্যান্য কিছু উৎসর্গ দেখি যেটা কিছুটা অংশ হলেও সে পুরোহিতের জন্য রাখা হয়, But in the burnt offering, there's no portion for the priest. কিন্তু এই প্রণ উৎসর্গ এই পুরোহিতের জন্য কোনো অংশই রাখা হয় না, পরিপূর্ণভাবে Yeah, ঈশ্বরের জন্য। yeah, everything needs to be burned. এই জন্য সমস্ত কিছু কি আসলে প্রণ হয় And to become a fragrant offering to God. এবং এটার মধ্য দিয়ে একটা যে সুগন্ধি এটা বের হয় এবং সেটা ঈশ্বরের জন্য। So in the burnt offering, the most important thing is the fragrance, the এই যে savor. তাহলে আমরা দেখতে পাই যে প্রণ উৎসর্গের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তার কাছ থেকে একটা সুগন্ধ। So the burnt offering is burned very slowly. এই যে আমরা দেখতে পাই প্রণ উৎসর্গের ক্ষেত্রে যে পরণটা এটা ধীরে ধীরে করানো হয় Yeah, so it should be burned whole night. এবং এটা উচিত সমগ্র পুরো রাত জুড়ে এটাকে পোড়ানো। And the second important thing in the burnt offering is the ashes. এবং দ্বিতীয় যে প্রণ উৎসর্গের যে বিষয়টা সেটি হলো ভস্ম বা ছাই। Yeah, normally when we burn something, the ash is remained. সাধারণভাবে যদি আমরা কোনো কিছু পোড়াই তাহলে সেখানে অবশিষ্ট হিসেবে ছাই বা ভস্ম থাকে। Yeah, in our understanding, this ashes is nothing. আমরা আমাদের ধারণা মতো আমরা দেখতে পাই যে এই ছাইটা বা ভস্মটা এটা কোনো কিছুই না, Yeah, so we just throw it away as a trash. কিন্তু আমরা সেটিকে কি করি, একটা আবর্জনা হিসেবে সেটাকে অন্য জায়গায় ফেলে দেই। But after we give the burnt offering, these ashes is very, very precious to God. কিন্তু এই প্রণ উৎসর্গের পরে যে ভস্মটা থাকে সেটা ঈশ্বর দৃষ্টিতে খুবই খুবই মূল্যবান। So the God order the priest have to change their clothes and bring these ashes to a clean place. আমেন। এবং সেটা দেখতে পাই আমরা এই প্রণ উৎসর্গের পরে এই পুরোহিতরা তারা তাদের যে কাপড় চোপড়কে পরিবর্তন করে That এবং means সেই জায়গাটাকে পরিষ্কার করে। that means God really treasure these ashes. এবং এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে ঈশ্বর প্রকৃতপক্ষে সেই ভস্মটার উপর
And these ashes was put on the east side of the altar. এবং আমরা দেখতে পাই সেই ভস্মটা আহ সেই বেদির পূর্ব দিকে রাখা হয়েছিল। So these ashes is precious to God because it means the death and resurrection. এই যে ভস্মটা মূলত বেদির পূর্ব দিকে রাখার উদ্দেশ্য হলো ঈশ্বরের দৃষ্টিতে এটি হলো মৃত্যু এবং পুনরুত্থানের সাথে সম্পর্কিত বা প্রতীক। Yeah, Christ's death brings to an end, reduce us to ashes. আমেন। আমরা মূলত দেখতে পাই ব্রাদার That is number I in day 4. I, eventually, the ashes will become the new Jerusalem. আমেন। প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে এই যে ভস্মটা মূলত নতুন জেরুসালেমকে নির্দেশ করে। And number 1 says, Christ's death brings us to an end, reduce us to ashes, and in resurrection, the ashes become precious materials for God's building. আমেন। এই জন্য বিশেষ করে আমরা এই রোমান নাম্বারে আমরা বিশেষ করে দেখতে পাই যে খ্রিস্টের মৃত্যু আমাদের সমাপ্ত করে, সরি ব্রাদার, যখন আমরা ভস্মে পরিণত হই তখন আমরা তীর্থ ঈশ্বর রূপান্তরের মধ্যে আনা হই যাতে নতুন জেরুসালেমের গৃহ নির্মাণের জন্য মূল্যবান উপাদানে পরিণত হতে পারি। And number 2 says, when we are reduced to ashes, we are brought into the transformation of the triune God to become the precious materials for the building of the new Jerusalem. আমেন। যখন আমরা ভস্মে পরিণত হই তখন আমরা তীর্থ ঈশ্বর রূপান্তরের মধ্যে আনা হই যাতে নতুন জেরুসালেমের গৃহ নির্মাণের জন্য মূল্যবান উপাদানে পরিণত হতে পারি। So these ashes typify Christ, become nothing. তাহলে আমরা দেখতে পাই যে এই ভস্মটা মূলত খ্রিস্টকে নির্দেশ করে, যার অর্থ হচ্ছে কিছুই না। But he resurrected. কিন্তু তিনি পুনরুত্থিত হয়েছেন। So by this death and resurrection, we become transformed. তাহলে আমরা দেখতে পাই এই যে মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে And we become the precious stones. এই মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে আমরা মূলত আহ যে মূল্যবান যে পাথর সেটা আমরা হতে পেরেছি। Yeah, and we become the new Jerusalem. এবং এর মধ্য দিয়ে আমরা নতুন জেরুসালেম হতে পেরেছি। And the way for us to experience this burnt offering এবং এই পণ উৎসর্গর যে যে অভিজ্ঞতা সেটার উপায় হলো is to lay our hand on the offering. এবং আমাদেরকে অবশ্যই আমাদের হাত সেই উৎসর্গের কাছে রাখতে হবে। Yeah, in the Old Testament, when the people give burnt offering, he need to lay his hand on the cows, on the offerings. আমরা প্রথম নিয়মে যখন আমরা দেখতে পাই যে ইসরায়েলেরা যখন সেই পণ উৎসর্গ করেছিল ঠিক সেই সময় তারা তাদের হাতটুকু সেই উৎসর্গের যে কাছে রেখেছিল। Yeah, this laying on of hands means identify with the offering. এটার অর্থটা হলো, এই হাত রাখার অর্থটা হলো আমি পরিপূর্ণভাবে নিজেকে সেই ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি। Yeah, how can we become identified with the offering? ব্রাদার, How can we be identified to become one with the offerings? এটা তাহলে কিভাবে আমি এই উৎসর্গের সাথে আমি এক হতে পারি? Yeah, that the way is to pray. এর অর্থটা হলো প্রার্থনা, এর উপায়টা হলো প্রার্থনা। So under Roman number 3, B says, the Lord Jesus was a man of prayer. তাহলে আমরা বিশেষ করে দেখতে পাই যে রোমান নাম্বার 3-এর Roman number 3, B.
the Lord Jesus was a man of prayer. আমরা রোমান নাম্বার 3-2 বিশেষ করে আমরা দেখতে পাই যে প্রভু যিশু একজন মানুষ হিসেবে তিনি প্রার্থনা করেছিল। So if you want to be one with the Lord Jesus, who is our burnt offering, we need to pray continually. তাহলে আপনি মানুষ হিসেবে যদি প্রকৃতপক্ষে এই অনুসর্গ দিতে চান, তাহলে অবশ্যই Yeah, আপনাকে অবিরতভাবে প্রার্থনা করতে হবে। we need to pray, oh Lord, I cannot be absolute for you. তাহলে আপনাকে প্রার্থনা করতে হবে যে ও প্রভু যিশু, আমি পরিপূর্ণভাবে সে সঠিক না। But thank you, Lord, you are the burnt offering. কিন্তু তোমাকে ধন্যবাদ দেই যে তুমি প্রকৃতপক্ষে প্রকৃত পূর্ণ উৎসর্গ, who live absolutely for God. আহ এবং তুমি সেই প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবে ঈশ্বরের জন্য তুমি বাস করেছিলে। I want to become one with you. এবং আমি তোমার সাথে এক হতে চাই। Lord, live in us. প্রভু তুমি আমার মধ্যে বাস করো। Lord, live in me to live absolutely for God. এবং যথার্থভাবে তুমি আমার মধ্যে এসো এবং ঈশ্বরের জন্য বাস করো। If we pray continually like this, যদি আপনি প্রকৃতপক্ষে এভাবে প্রতিনিয়ত প্রার্থনা করে যান, the spirit of reality operate in us. তাহলে যে সত্যের যে আত্মা সেটি আপনার মধ্যে কাজ করবেন And make us the duplication of Jesus. এবং আপনাকে সেই খ্রিস্টের পুনরুৎপাদিত তৈরি করবে। And when we pray like this, এবং যখন আমরা এইভাবে প্রার্থনা করি, and when He live in us and make us duplication, যখন তিনি এই পৃথিবীতে বাস করেছিলেন এবং আমরা তার পুনরুৎপাদিত হই, the result is love expressed through us. এবং এর আর যে ফলাফলটা সেটি হলো আমরা ভালোবাসা তাকে প্রকাশ করতে পারি। Roman number 4 says, when we abide in the love that is God Himself, love has been perfected with us, that we may have boldness in the day of the judgment, because even as He is, so also are we in this world. আমেন। আমরা বিশেষ করে দেখতে পাই যখন আমরা সেই প্রেমে অবস্থান করি যার স্বয়ং ঈশ্বর, তখন প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হয়েছে, যাতে বিচারের দিনের সময় আমাদের সাহস থাকে, কারণ তিনি যেমন আমরাও এই জগতেরই তেমনই। Christ, as the reality of the burnt offering, lived in this world a life of God as love, and He is now our life, that we may live the same life of love in this world and be the same as He is. পূর্ণ উৎসর্গের বাস্তবতা হিসেবে খ্রিস্ট এই জগতে ঈশ্বররূপে প্রেমের একটি জীবন যাপন করেছিলেন। এখন তিনি আমাদের জীবন, যাতে আমরাও এই জগতের একই প্রেমের জীবন যাপন করতে পারি এবং তিনি যেমন আমরাও তেমনই হতে পারি। So if we continually pray and to be one with the Lord, যদি আমরা অবিরতভাবে প্রার্থনা করি এবং ঈশ্বরের সাথে এক হই, we become like Him. We are one with Him. আমরা তারই মতো হব এবং তারই সাথে আমরা এক হব, Even as He is. এমনকি তিনি যা আছে আমরাও ঠিক একই রকম হব। And He is love. এবং তিনি হচ্ছে প্রেমময়। So we become love. এবং আমরাও এই ক্ষেত্রে প্রেমে পরিপূর্ণ হব। And in Galatians 6:2 says, bear one another's burden. এবং এখানে গালাতীয় 6:2 বলছে যে আমরা যেন একে অন্যকে ভালোবাসি। This is the love, to bear one another's burden. আমেন। এখানে গালাতীয় 2
আচ্ছা 6 অধ্যায় 2 পদে বলা হয়েছে যে আমরা যেন একে অন্যের যে বোঝাটাকে আমরা বহন করি, এবং এটি হলো প্রকৃতপক্ষে ভালোবাসা। In this way, you will fulfill the law of Christ completely. এবং এইভাবে আমরা সেই ঈশ্বরের যে উদ্দেশ্যটাকে আমরা পরিপূর্ণ করতে পারি। So, this life of love is God-man living. এবং এই জীবনটাই হলো, প্রেমের জীবনটা হলো প্রকৃতপক্ষে ঈশ্বর মানব জীবন যাপন করা। Yeah, in this way, we can live the reality of the body of Christ. এইভাবে যদি আমরা জীবন যাপন করি তাহলে প্রকৃতপক্ষে আমরা খ্রিস্টের যে আত্মার যে বাস্তবতার যে দেহ, সেটিতে আমরা Amen. জীবন যাপন করতে পারবো। Okay, I stop here. Amen.